अन्नपूर्णा योजना अनेक महिलारा पेয়েছেন আরো পাবেন ভেরিফিকেশন হচ্ছে। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে পাবেন, কবে টাকা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং লিস্ট কবে প্রকাশ হবে, কোন লিস্টের কথা মুখ্যমন্ত্রী জানালেন আপনাদের জানাবো এক্ষুনি। তবে এখানেই শেষ নয়, কারা এই আগস্ট মাসে টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না, এছাড়াও যাদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি তাদেরকে এখন কি করতে হবে, কোথায় আপনাদেরকে যেতে হবে এবং স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না, বুঝতে পারছেন না যে আপনি টাকা পাবেন কি পাবেন না, আপনারা এখন কি করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তবে এবার আগস্ট মাসে আপনারা 1 তারিখ টাকা নাও পেতে পারেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, এবার আগস্ট মাসের প্রথম তারিখে আপনারা টাকা নাও পেতে পারেন। এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার তারিখ পরিবর্তনও হতে পারে, এমনকি টাকা দেরিতেও ঢুকতে পারে। তো কবে টাকা ঢুকবে, কত তারিখে পাবেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে জেনে নিন। তবে চলুন আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছে আপনারা প্রত্যেকে দেখে নিন। अन्नपूर्णा योजना अनेक महिलारा পেয়েছেন আরো পাবেন ভেরিফিকেশন হচ্ছে। প্রকৃত প্রাপকদেরকে এখন অবধি 1,24,00,000 মহিলারা পেয়েছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন। প্রত্যেকের ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026 এর মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব এবং অঞ্চলে, টাউনে, গ্রামে, মিউনিসিপালিটিতে তালিকা বের করে দেব। আপনারাই তখন বলবেন যে এই লোকটার তো পাওয়া উচিত নয়, এই লোকটার তো পাওয়া উচিত ছিল। এ সরকার জনগণের সরকার। আচ্ছা, একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টভাবে বললেন 30/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 30 তারিখে ফাইনাল ভেরিফিকেশন হয়ে যাবে, অর্থাৎ তারপরে আর কিন্তু ভেরিফিকেশন হবে না। এমনকি আপনারা যদি আবেদন করেন তখন কিন্তু আর আপনারা টাকা পাবেন না, হয়তো আবেদন প্রক্রিয়া চালু থাকবে কিন্তু ভেরিফিকেশন হবে না। এই ভেরিফিকেশন হবে 1 বছর পর, অর্থাৎ রাজ্যের বাজেটে যেই অ্যামাউন্টটি ঘোষণা করা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের প্রাপকদের জন্য, তারাই কিন্তু এবার টাকাটা পাবে এবং তারপর আর 1 বছর কোন রকম কোনো অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন হবে না। এমনকি আগস্ট মাসের পর বা আগস্ট মাসের শেষের দিকে যারা আবেদন করবে তারা কিন্তু আর 1 বছর টাকা পাবে না, কারণ সেটাই হচ্ছে ফাইনাল ভেরিফিকেশন। এবং সে ফাইনাল ভেরিফিকেশনের লিস্টটি কিন্তু প্রকাশ হয়ে যাবে প্রত্যেক বিডিও অফিসে, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেক পৌরসভাতে এবং মিউনিসিপ্যালিটি অফিসে। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। তো এখন বর্তমানে ফিরে আসি। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, দাদা আমাদের ভেরিফিকেশন হচ্ছে না, আমাদের ভেরিফিকেশন করতে কোনো আশাকর্মী আসছে না, না আমাদেরকে কোনো ফোন করছে। তবে দেখুন, চিন্তা করবেন না, এবার ভেরিফিকেশন কিন্তু আপনাদের ফর্মের মাধ্যমেই হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই যারা জুন মাসে আবেদন করেছিলেন তারা এই জুলাই মাসে টাকা পেতে চলেছেন। অর্থাৎ 70% মহিলারা টাকা পেয়ে যাবেন এবং 30% মহিলারা এখনো পাবেন না, হয়তো ফর্মে ভুল থাকবে অথবা আপনি হয়তো পাওয়ার যোগ্য নন। তবে যারা জুন মাসে আবেদন করেছেন আপনাদেরকে একটাই কথা বলবো, স্পষ্টভাবে বলবো, দেখুন আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমাদের স্ট্যাটাসে কেন পরিবর্তন আসছে না। আমাকে এই স্ট্যাটাসের ব্যাপারে প্রতিটি ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা বলে থাকেন। তবে আপনাদেরকে আমি একটা সহজ ভাষাতে উত্তর দিচ্ছি। এই যে বর্তমানে আপনাদের স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি, রিজেক্টেড, সাবমিটেড এবং অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, এই যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে এইগুলো কিন্তু আগের স্ট্যাটাস, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখের স্ট্যাটাস এইগুলো। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন দ্বিতীয়বার ভেরিফিকেশন চালু হয়ে গিয়েছে এবং এখনকার যদি স্ট্যাটাস জানতে চান, বর্তমানে আপনাদের স্ট্যাটাসে এখন কি রয়েছে সেটা যদি জানতে চান, বিডিও অফিস চলে যান, মিউনিসিপ্যালিটি অফিস চলে যান, যদি কলকাতা থেকে দেখে থাকেন ভিডিওটি KMC চলে যান, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তবে আশাকর্মীরা কেন আপনাদেরকে ফোন করছে না এবং কেনই বা আপনাদের বাড়ি এসে ভেরিফিকেশন করছে না, তবে দেখুন নতুন নোটিশে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী,
সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচাররা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে না এবং এই কারণের জন্য রাজ্যের সমস্ত আশা কর্মীরা আর অন্নপূর্ণা ভান্ডারের কাজ করছে না এবং তারা আন্দোলন করছে। যেই ভিডিওটি আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, তারা কি বলছে একবার আপনারা শুনে নিন। যে কর্মীরা হাস্যকর বিষয়, একটা রোমান্টিক বিষয়, আমরা কর্মী আমাদের দিয়ে মানে অন্নপূর্ণার কাজ করাচ্ছে, অথচ আমরা জিরো জিরো। তাহলে আমরা যদি জিরো হয় আমরা মানুষের পরিষেবা পৌঁছাতে পারবো? আমরা তো খাবো জুতো পেটা পাবলিকের কাছে। তো আশা করি এই বিষয়টি দেখার পর আপনারা বুঝতে পারলেন যে আপনাদের ভেরিফিকেশন করতে এতটা দেরি কেন হচ্ছে। তবে কি আরো একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন, মুখ্যমন্ত্রী যখন বক্তব্য দেন তিনি কিন্তু একবারও বলেননি যে আগস্ট মাসের কত তারিখে আপনাদেরকে টাকা দেবে, এক্স্যাক্ট সময়টাও কিন্তু উল্লেখ করেনি। কিন্তু বিগত 2 মাসে যখনই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার সময়সীমা নিকটে এসেছে তার কিছুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন যে কত তারিখে টাকা দেবে। এমনকি বিগত 2 মাসের আমার কাছে দুটো ভিডিও আছে, যখনই মাস শেষ হতে এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে নির্ধারিত করে দিয়েছে। তবে চিন্তা করবেন না, আমি আপনাদেরকে সঠিক সময় বলে দেব কত তারিখে টাকা ঢুকে যাবে। তো প্রথমে আপনারা সেই দুটি ভিডিও দেখুন। कल हम लोग अन्नपूर्णा योजना का रुपया ट्रांसफ़र करेगा, जो लोग फॉर्म फिलअप कर दिया है उसको ट्रांसफ़र कल चालू हो जाएगा। हम लोग जो बोलता है सोच के बोलता है और जो सोच बोलता है वो भी करता है। আমাদের অন্নপূর্ণা যোজনা 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। 6,000 টাকাটা ঢুকেনি, কিন্তু 1 তারিখেই টাকাটা ছেড়েছিল। তবে এখন মেন পয়েন্ট হচ্ছে আমরা কবে টাকা পাবো এবং কত তারিখে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ঢুকবে। তবে দেখুন বিগত যে 2টি মাস রয়েছে এবং এই 2টি মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছে, যেমন জুন মাসে দিয়েছিল 3 তারিখ এবং জুলাই মাসে দিয়েছিল 1 তারিখ। তবে এবারও আনুমানিক করা যায় জুলাই মাসের 1ম তারিখে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন আমরা আনুষ্ঠানিকভাবে টাকা না ছাড়লেও নবান্ন থেকে কিন্তু আমরা টাকা ছেড়ে দেব এবং সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে 1 তারিখে যে কনফার্ম ঢুকে যাবে তা কিন্তু নয়, এবার হয়তো একটু দেরিও হতে পারে, 1-2 দিনের, হয়তো 1 তারিখও চলে আসতে পারে অথবা 2-3 তারিখেও আসতে পারে। অর্থাৎ আপনারা ধরে নিন আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকছে। এবার দেখুন যাদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি তারা কি করবে, কোথায় যাবে। দেখুন যারা জুন মাসে আবেদন করেছেন তারা একবার অবশ্যই বিডিও অফিস থেকে ঘুরে আসুন, দেখুন আপনাদের ভেরিফিকেশন কি এখনো হয়েছে নাকি এখনো আপনাদের যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যদি যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে থাকে ওইখানকার কর্মচারীদেরকে রিকোয়েস্ট করুন যাতে আপনার কাজটাও যেন দ্রুত করে দেয় এবং যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখিয়ে দেয় কেল্লা ফতে আপনার কিন্তু আগস্ট মাসে 100% টাকা ঢুকছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখিয়ে দেবে খুশি হবেন না। প্রথমত আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার সমস্ত ডিটেলস চেক করে আসবেন যে কেওয়াইসি আপডেট আছে কি নেই, ডিবিটি লিঙ্ক আছে কি নেই, ব্যাংকটি কি এখনো চলছে নাকি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। আর যদি পারেন সব থেকে ভালো আপনারা একবার লেনদেন করে নেবেন, অর্থাৎ টাকাটা একদিন উঠাবেন তারপর দিন জমা করে দেবেন। আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে এবং আপনারা সমস্ত বিষয় জানতে পেরেছেন। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন যাতে আমাদের ভিডিও নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।